আল্লাহর বান্দারা, সামর্থ্যবান মানুষেরা, যাদের হজ করবার সামর্থ্য আছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, তারা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে, সাফা মারওয়া সাই করবে, আরাফার ময়দানে অবস্থান করবে, মুজদালিফা মিনায় তারা ভ্রমণ করবে এবং হজের কার্যাবলী সম্পূর্ণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জিলহজ মাসে এমন বরকত দান করবেন যে ওই সকল হাজিরা যারা বাইতুল্লাহ জিয়ারত করবে, আরাফার ময়দানে অবস্থান করবে, আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। এবং এই দিবসকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষ করে আরাফা দিবসে যারা রোজা রাখবে, এই রোজার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ আরাফা দিবসে রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা সানাতান আল্লাতী কাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা, যে এই আরাফার দিবসে যারা রোজা রাখবে তাদের রোজাটা এমন যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী এবং পরবর্তী বৎসরের গুনাহগুলো মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। এই সুযোগ সারা পৃথিবীব্যাপী উন্মুক্ত। হজ করবে হাজিরা, বাইতুল্লাহ শরীফে অবস্থান করবে আরাফার ময়দানে, কিন্তু রোজা রাখবে সারা পৃথিবীতে মুসলমানরা। রোজা রেখে তারাও এমন বরকত লাভ করবে যা অন্য কোনো ইবাদতের সমান নয়। বিশেষ করে আরাফা দিবসে রোজার কথা বলা হয়েছে। এই আরাফা দিবসে রোজা রাখার ব্যাপারে আমাদের দেশে কিছু ইখতিলাফ রয়েছে। আরাফা দিবস কোনটা? যেদিন হাজী সাহেবরা আরাফার দিনে অবস্থান করবেন, হজ করবেন, সেই দিনই তো আরাফা হওয়ার কথা। কিন্তু চাঁদের হিসাবে পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে 9 জিলহজ তারিখটা হচ্ছে মূলত আরাফা দিবস। হজের বিধান অনুযায়ী সৌদি আরব এবং মক্কাতে যারা হজ করে তারা 9 জিলহজে আরাফাতে অবস্থান করবে, এটা নির্ধারিত। 8 জিলহজেও যাওয়া যাবে না, 10 জিলহজেও যাওয়া যাবে না, ওই 9 জিলহজেই তাদেরকে আরাফা অবস্থান করতে হবে। এখন 9 জিলহজ তারিখটাই হচ্ছে আরাফা দিবস। সুতরাং পৃথিবীর যে প্রান্তেই থাকুক, 9 জিলহজ দিনটাই তার জন্য আরাফার দিন বলি সুবহানাল্লাহ। এই জন্য ওই 9 জিলহজে যারা রোজা রাখবে তারাই এই সওয়াব লাভ করবে বলে সুবহানাল্লাহ। এটা নিয়ে একদল মানুষ ফিতনা করে যে না, হাজিরা তো যেই দিন আরাফাতে থাকবে সেই দিনই আপনাকে রোজা রাখতে হবে। বিষয়টা এটা না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো দিন, মাস, বছর নির্ধারণ করেছেন, এগুলো বছর দিনের হিসাবেই হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন যে পৃথিবীটা এবং পৃথিবীর উপরে অথবা জগতের মধ্যে মহাশূন্যে যতগুলো জগৎ আছে, নক্ষত্র আছে, যতগুলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ তারকারাজি আছে, এই সব কিছুই আল্লাহ পাকের হুকুমে আবর্তন বিবর্তনের মধ্যে রয়েছে। যা কি করে, সবসময় নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে। তো যেটা পরিবর্তনশীল, ঘূর্ণায়মান, বিচরণশীল, সেটা এক জায়গায় স্থির থাকে না। যেহেতু এক জায়গায় স্থির থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে ওই চক্রের মধ্যে যখন যা যেখানে সময় চলে আসবে, দিন আসবে, রাত আসবে, সে সেই হিসাবে তার ইবাদতগুলো করবে বলি সুবহানাল্লাহ। এমনিভাবে যখন বাংলাদেশে ফজর হয় তখন কিন্তু সৌদি আরবে ফজর হয় না, কিন্তু আমরা ফজরের নামাজ ফজরের সময় পড়ি। যখন মাগরিব বাংলাদেশে হয় তখন সৌদি আরবে মাগরিব হয় না, কিন্তু আমরা মাগরিবের সময় মাগরিব পড়ি, আমরা সৌদি আরবের সময় পড়ি না। একইভাবে আরাফা দিবস যদিও সেখানে আগের দিন হয়ে যায়, তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা আমাদের চাঁদের হিসেব অনুযায়ী 9 জিলহজটাকেই আরাফা দিবস হিসাবে গণ্য করে ওই দিনেই আমরা যে রোজা রাখবো, সেটাকেই আল্লাহ রাব্বুল আলামিন আরাফা দিবসের মর্যাদা দিয়ে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। এই ইয়াকিন এবং বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। সব কিছুকে এক জায়গায় মিলিয়ে ফেলা এটা ইসলাম নয়। যদি সেটাই সম্ভব হতো তাহলে মদিনার নবী মক্কায় না আসে ভারতে আসা লাগতো। কারণ ভারতের মানুষ বলতো যে নবী তো মক্কায় আসছে, ভারতে আসে নাই, তাহলে আমরা নবী মানতাম না। নাউযুবিল্লাহি মিন যালিক বলতো না। কিন্তু মক্কায় নবী এসছেন, সারা পৃথিবীর কুল কায়নাতের মানুষ মেনে নিয়েছে তিনি নবী। তিনি কোন জায়গায় এসছেন, কেন এসছেন, সেটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু উম্মতের কাছে নবী পৃথিবীতে এসছেন এটাই গুরুত্বপূর্ণ বলি সুবহানাল্লাহ। একইভাবে প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের জন্য নির্ধারণ করেছেন, ওই সময়টাতে ইবাদত করা এটাই আমাদের জন্য ওয়াজিব এবং ফরজ বলি সুবহানাল্লাহ। আমরা সেই হুকুমের আলোকেই 9 জিলহজ তারিখে আরাফা দিবস হিসাবে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বরকত দান করবেন বলি আলহামদুলিল্লাহ। এবং এই সময়
আরও একটি ইবাদতের কথা বলা হয়েছে, ওয়ামিনহা তাকবীরু দুবুরা সলাতিল মাকতুবা। প্রত্যেকটা ফরজ নামাজের পরে এ সময় উম্মত তাকবীর দিবে। হাজিরা হজ করতে গিয়ে পাঠ করবে তালবিয়া, আর উম্মতেরা সারা পৃথিবীর মুসলমানেরা পাঠ করবে তাকবীর। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বলা হয়েছে। এই তাকবীরে তাশরিক পড়বে তারা কবে থেকে? ওয়াকানা আব্দুল্লাহ ইউকাব্বিরু মিনাস সালাতিল ফজরি ইয়াউমিল আরাফা ইলা সালাতিল আসর মিন ইয়াউমিন নাহর। বলা হয়েছে যে আরাফা দিবসের ফজর থেকে শুরু করে কোরবানি দিবসের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সারা পৃথিবীর মুসলমান তাকবীর পাঠ করবে বলে সুবহানাল্লাহ। এখানে একটা সূত্র বোঝায় দেওয়ার চেষ্টা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের জন্য নির্ধারণ করলেন তাকবীর, আর হাজিদের জন্য নির্ধারণ করলেন তালবিয়া। কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়বে হাজিরা, আর সারা পৃথিবীর মুসলমান পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রশ্ন হচ্ছে, যদি আরাফার দিবসে যেদিন হাজিরা অবস্থান করে সেদিনই যদি আমাদের রোজা রাখতে হয়, তাহলে হাজিরা সেখানে তালবিয়া পাঠ করে, আমরা কেন তাকবীরে তাশরিক পড়ব? আমরাও তো তালবিয়া পড়তে পারতাম, কি বলেন ঠিক না? তার মানে সব মাসালা সব জায়গায় সমান হবে না, সব ফতুয়া সব জায়গায় চলবে না, যেটা বিধান সেটাই মানতে হবে। এজন্য উম্মত যখন এই তাকবীরে তাশরিক পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলছেন হাজিরা তালবিয়া পাঠ করে যে বরকত লাভ করবে, উম্মত সারা পৃথিবীতে এই তাকবীরে তাশরিক পাঠ করার মাধ্যমে ওই একই বরকত লাভ করবে বলে সুবহানাল্লাহ। হাজিদেরকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে অবস্থান করলেই জীবনের গুনাহ মাফ করে দিবেন, আর সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রোজা রাখার মাধ্যমে জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই বিষয়গুলো নিয়ে ফিতনা করাটাই হচ্ছে দাজ্জালিপনা। এটা মিথ্যাবাদীদের, কাজ্জাবি যারা শেষ জমানায় আসবে তাদের ফিতনা। গত 1400 বছর ধরে এই নিয়ে কোনো ইখতিলাফ নেই। সমস্ত মুসলমান বিনা দ্বিধায় এভাবেই দিন পালন করে আসছে, এভাবেই রোজা রেখে আসছে, এভাবেই কোরবানি দিয়ে আসছে, কি বলে ঠিক না? হাজিরা যেদিন কোরবানি দিবে, যদি কোরবানি সেই কোরবানিই হতো তাহলে হাজিদের সাথে আমাদের কোরবানি দেওয়া লাগে, কিন্তু ইয়াউমুন নহর যেই দিন সেই দিন কিন্তু আমরা কোরবানি দেই না। আমরা আমাদের চাঁদের হিসাবে 10 জিলহজে কোরবানি করি। এটা আমাদের জন্য আদেশ যে কোরবানি হবে কোন দিন? 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত এই সময়ের মধ্যে কোরবানি করা যাবে, একদিন আগে কিছুতেই করা যাবে না। আর হাজী সাহেবরা কি করবেন? তারা ইয়াউমুন নহরের দিন, অর্থাৎ তারা আরাফার ময়দানে অবস্থান করার পরে তারা মিনায় গিয়ে সেখানে কোরবানি দেবে। তাহলে বিধান সওয়াবের দিক থেকে, বরকতের দিক থেকে আল্লাহ বন্টন করে দিয়েছেন, কিন্তু সময়ের দিক থেকে আর হুকুমের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত্র বিশেষ, জায়গা বিশেষ নির্ধারণ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এই বিষয়গুলো বোঝার জন্য যেই পরিমাণ জ্ঞান থাকলে এই বিষয়গুলোকে সুরাহা করা যায়, কোরআন হাদিসের আলোকে সমাধান করা যায়, ওই পরিমাণ জ্ঞান ছিল যেই সকল আল্লাহওয়ালা লোকদের। তারা ছিলেন সাহাবি, তারা ছিলেন তাবি, তারা ছিলেন ইমামদের মতো যোগ্য ব্যক্তি। তারা যেই ফয়সালা দিয়ে গেছেন সেই ফয়সালার উপরে উম্মত গত 1400 বছর ধরে একত্রিত অবস্থায় একইভাবে এই আমল করে বরকত পেয়ে কবরে চলে গেছে বলে সুবহানাল্লাহ। আর বর্তমান সময়ে একদল আলেম নামের জালেমেরা ফিতনা ফাসাদ করে মানুষগুলোকে ডিভাইডেশন করে দিয়ে এই আমল থেকে দূরে সরাই দিচ্ছে। লোকেরা ওই তারিখও ঠিক করতে পারে না, রোজাও রাখতে পারে না, লোকেরা ওই ওয়াক্তও ঠিক করতে পারে না, তাকবীরে তাশরিকের কথাও মনে থাকে। আছে না নাই? আমাদের মধ্যে বহু মুসল্লি আছে যারা তাকবীরে তাশরিক করতে মনে থাকে, অথচ প্রত্যেক ফরজ নামাজের পরে একা হোক জামাতে হোক তাকে তাকবীর পড়তেই হবে, এটা তার উপরে ওয়াজিব। কথা বুঝে আসছে কিনা? মুসলমান কোরবানি দেখ বা না দেখ, কোরবানির দিনে ঈদগাহে যেতে হবে কি হবে না? কোরবানির দিন তাকে ঈদের নামাজ ঠিকই 2 রাকাত পড়তে হবে। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিবে, কিন্তু যাদের সামর্থ্য নাই তারা কোরবানি থেকে ফিরে থাকার সুযোগ নাই। রাসূল এটা বলেছেন, যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে কোরবানি দেয় না, তারা যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। শাসনটা করেছে যার সামর্থ্য থাকার পরে দিবে না তাকে, কিন্তু যার সামর্থ্য নাই দিবে না তাকে বলছে সবার আগে সে ঈদগাহে আসবে। কারণ সে তাকবীর পড়তে পড়তে রাস্তার এক পাশ দিয়ে ঈদগাহের ময়দানে চলে আসবে, ঈদের 2 রাকাত নামাজ আদায় করে 6টা তাকবীর দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এমনভাবে মাফ করে দিবেন যেমনিভাবে মায়ের গর্ভ থেকে সন্তান পৃথিবীতে গুনাহবিহীন অবস্থায় জন্ম লাভ করে বলে সুবহানাল্লাহ। তাইলে এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়া এটা কোনো উম্মতের কাম্য নয়। কিন্তু কিছু লোক চায় যে এই ফিতনা ফাসাদের মধ্যে লোকেরা বিভ্রান্তির মধ্যে থাকুক, তারা যেন ঈদগাহে না যায়।
আমাদের দেশেও চালু হয়েছে। একদিন আগে ঈদ করার প্রচলন আছে না নাই? একদিন আগে ঈদ করে তারা কি প্রমাণ করতে চায়? তারা খুব আল্লাহওয়ালা, কিন্তু ফিতনা বড় আকারে হচ্ছে। তারা একদিন আগে ঈদ করে যেটা করছে, চাঁদের হিসাবে তাদের ওই তারিখে ঈদ করা হারাম। কারণ 10ই জিলহজ তারিখে কোরবানি হবে। উনি যদি 9ই জিলহজে করে তাহলে কি সেটা কোরবানি হবে? 11ই জিলহজ করলে হবে, 12 জিলহজ করলে হবে, 9ই জিলহজ করা যাবে? তাইলে ফতুয়াবাজি করে অনেক কিছু প্রমাণ করা যাবে, কিন্তু ইবাদতের দিক থেকে তাকওয়ার দিকে আসলে আপনাকে আল্লাহর দিকে মনোনিবেশ করে ওই ইবাদতটাই করতে হবে যেই ইবাদতের সাথে অধিকাংশ মুসল্লিরা, অধিকাংশ আলেমরা, অধিকাংশ আউলিয়া কেরামরা ঐক্যমত, সেটার দিকে আসতে হবে। কারণ রাসূল বলেছেন, আমার উম্মতের অধিকাংশ লোক কোনো বেদাত কিংবা ফিতনার উপর ঐক্যবদ্ধ হবে না। মানে অধিকাংশ লোকেরা যেটার উপরে থাকবে তারা সেটাকে সঠিক আমল মনে করেই তারা ঐক্যমত হবে, ফিতনা হলে হবে না। এখন কিন্তু বাস্তবে সেটাই, আমাদের যে আমলগুলো আমরা করি অধিকাংশ লোকের উপরে একমত। কি বলেন, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে যেই সময় ওয়াক্ত সেই সময় নামাজ, ঈদের নামাজ বলেন, এদেশে জুমার নামাজ বলেন, সব কিছুর ব্যাপারে উম্মতের সিংহভাগ লোক একমত। অল্প কিছু মানুষ দ্বিমত করে আলাদা পার্টিশন করতেছে, যদিও তারা মুসলমান, কিন্তু তারা সংখ্যায় কি খুবই কম। এটা রাসূলের হাদিস প্রমাণ করে এরা সত্যের উপরে নাই, এরা প্রদ্ভষ্টতার উপরে আছে। বরং যারা অনেক মানুষ একত্রিত আছে তারা যদিও বিভিন্ন কারণে আমলে দুর্বল, এদের মধ্যে যদিও গুনাহগার আছে, এদের মধ্যে যদিও ফাসেক আছে, এদের মধ্যে যদিও মুনাফিক আছে, কিন্তু তারপরে অধিকাংশ মুসলমান ঐক্যমত যার উপরে, সেটাই ইসলামের বিধান হতে পারে, এর ছেড়ে বাইরে হতে পারে না। এটা রাসূলের কথা। তারপরেও কিছু কিছু ব্যাপার তো আছেই, অধিকাংশ মানুষ একমত, সেটা হালাল না হলে সেটাকে হালাল বলে দেয়া যাবে, এরকম কিছু ব্যাপার আছে। যেমন ধরেন রাষ্ট্রীয়ভাবে এমন অনেক বিষয় আছে, রাষ্ট্রীয়ভাবে সবাই একমত, কিন্তু ওটা ইসলামী শরীয়তের অংশ, সেইগুলো বাদ। শরীয়তের বাইরের বিষয় নিয়ে এই ফতোয়া চলবে না। শরীয়তের ভিতরে যেই বিষয়গুলো, সেই বিষয়ে যদি অধিকাংশ উম্মত একমত হয় তাহলে এই ফতোয়া চলবে, রাসূল যেটা বলেছেন। কি বলেন, ঠিক না? কিন্তু যেটা শরীয়তের বাইরে, সেটার ব্যাপারে যদি গোটা পৃথিবীও একমত হয়ে যায়, তাতে সেটা শরীয়তের বিধান হবে, এই কথা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় গুলায় ফেলি, রাষ্ট্রকে আমরা ইসলাম বানায় ফেলি, ইসলামকে রাষ্ট্র বানায় ফেলি, শরীয়তকে আমরা আইন বানায় ফেলি, আইনকে আমরা সংবিধান বানায় ফেলি। না, ইসলামী হুকুমত আর ইসলামী শরীয়ত এগুলো স্বতন্ত্র বিষয়। কোরআন এবং হাদিসের আলোকে, মাযহাবের আলোকে, ইজমা কিয়াসের আলোকে সুনির্দিষ্ট রয়েছে, সেখানে অন্য কিছু ঢুকানো যাবে। এই নতুন কিছু ঢুকানোকেই বলা হয়েছে বেদাত। আমাদের সমাজে এখন একদল লোক বেরিয়েছে, তারা ইবাদতগুলোকে বেদাত সাব্যস্ত করার কাজে ব্যস্ত, অথচ আল্লাহ রাসূল বলেছেন যে না, ইবাদতের মধ্যে যা নতুন ঢুকানো হবে সেগুলো বেদাত। কথা বুঝতে পেরেছেন? ইবাদতের মধ্যে যদি নতুন কিছু ঢোকানো হয় তাহলে সেগুলো বেদাত, কিন্তু তারা চাইতেছে এখন ইবাদতকেই তারা ব্যান্ড করে দিয়ে নতুন সিস্টেমের ইবাদত চালু করতে চাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা এই তাকবীরে তাশরিকগুলো পাঠ করা সবাই জানতে হবে। তাকবীরটা কি বলেন তো সবাই দেখি একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সময় সামনে আছে, আরও একটা জুমা আমরা পাবো, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু প্রস্তুতি থাকা দরকার। গ্রামে গঞ্জে বাড়ি ঘরে মা বোনদেরকে, বাচ্চাদেরকে এই তাকবীর শেখানো দরকার আছে না নাই? এবং এই তাকবীর পড়ার 2টা সুন্নত তরিকা আছে। একটা হচ্ছে ঈদ উল ফিতরের দিনেও এই তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়ার কথা বলা হয়েছে। ওখানে ওয়াক্ত মতো পড়তে বলা হয় নাই, ওখানে শুধু বলা হয়েছে ঈদের জামাতে যাওয়ার সময় পড়বে, ফেরার সময় পড়বে। কিভাবে? অনুচ্চ আওয়াজে, জোরে আওয়াজ করে পড়বে না। কিন্তু কোরবানির ঈদে তথা ঈদুল আজহাতে বলা হচ্ছে এই সময় লোকেরা তাকবীর জোরে পড়বে। সুবহানাল্লাহ। নামাজের ওয়াক্তে যেমন জোরে পড়বে, ময়দানে যাওয়ার সময় তারা জোরে জোরে তাকবীর পড়তে পড়তে যাবে। এই জন্য ঈদুল আজহার দিন খেয়াল রাখবেন, তাকবীর জোরে জোরে পড়তে পড়তে যাবে। জোরে মানে যতটুকু আওয়াজ আপনার জবান থেকে বের হয়, আরেকজন শুনতে পায়, এইটুকু আওয়াজ। তাহলে কী হবে? আরেকজনেরও মনে পড়ে যাবে আজকে তাকবীরে তাশরিক পড়তে পড়তে যেতে হবে। আর 5 বেলা তো ইমাম সাহেবরা জোরে বলে, মুসল্লিরাও জোরে বলে, বলে কিনা? 5 ওয়াক্ত নামাজের পরে, অর্থাৎ ওই যেই কয়েকটা দিন তাকবীরে তাশরিক, অর্থাৎ আরাফা দিবসের ফজর থেকে কোরবানি দিবসের আসর পর্যন্ত, এখানে প্রায় 5 দিন। কয় দিন? প্রায় 54 ওয়াক্ত। তো এই পরিমাণ সময়ে প্রত্যেক ওয়াক্তে আপনাকে তাকবীর দিতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের বিনিময়ে গুনাহ মাফ করবেন, সেই ইবাদতের ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে। এই ইবাদতের সাথে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি। কোরবানির বিষয়ে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব বিস্তারিত। কোরবানির মাসলা মাসাইল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে জিলহজ মাস যেহেতু শুরু হয়ে যাচ্ছে, জিলহজ মাসের শুরু থেকে রোজা রাখার সুযোগ রয়েছে 10টা। কয়টা? 10টার মধ্যে 9টা রাখা যাবে, 10 নম্বরটা রাখা যাবে না, কারণ 10 তারিখে তো ঈদ, ঈদের দিন রোজা রাখা হারাম।
তাহলে 9 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখতে পারবেন 9টা। কেউ যদি 9টা রাখতে চায় একটানা রাখতে পারবে, যদি কেউ ইচ্ছা করে তাহলে শুধুমাত্র ইয়ামুল আরাফার দিন 9 তারিখে একটা রোজা অবশ্যই রাখবে, বরকতময় সওয়াব। আর এই 10 দিনের সওয়াবের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন এবং রাত্রের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বলি সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিগুলোতে রাসূল বলছেন, রাত্রিগুলোতে যদি কেউ ইবাদত করে তাহলে সেটা সবে কদরের মতো ইবাদত হবে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই জিলহজ মাসের রাত্রিগুলোতে বিশেষ করে আমাদের ইবাদতে মগ্ন থাকা দরকার। অথচ আমরা এই রাত্রগুলোতে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন, অসুবিধা নাই। ব্যবসা বাণিজ্যতে ফারেক হয়ে রাতের বেলা অন্তত একটু ঘুমানোর আগে 2 রাকাত নফল পড়ে ঘুমান, 4 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমান, তাতে করে অন্তত এই 10 রাতের হক কিছু হলেও আদায় হয়ে যাবে। কারণ রাসূল বলছেন, শবে কদরের রাত্রে যদি কেউ, রমজান মাসে শবে কদরের রাত্রে যদি কেউ অন্তত তারাবির জামাতে হাজির হয়, ফজরের জামাতে নামাজ পড়ে, সাহারি খায়, তাহলে সেও শবে কদর পাইল। সেই হিসাবে বলছি যে জিলহজ মাসেও যদি কেউ অন্তত এই রাতের বেলা যদি অন্তত 2 রাকাত নফল নামাজও পড়ে অথবা একটু তাহাজ্জুদও পড়ে, সেও হয়তো এই বরকত পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। সুতরাং চেষ্টা আমাদের থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের বরকত হাসিল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।